হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সাকিব খানের পরবর্তী ছবি রকস্টারের পোস্টারটা নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। আজকে তোমরা জানো যে আজকে একটা স্পেশাল ডে, আজকে আমাদের মেগাস্টার সাকিব খানের জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষেই পোস্টারটা ড্রপ করা হয়েছে। গতকালকেই আমি তোমাদেরকে এই আপডেটটা দিয়েছিলাম। সো ফাইনালি রকস্টারের প্রথম ঝলক, প্রথম পোস্টার আমরা পেলাম। কেমন লাগলো এই পোস্টারটা, আমরা সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। কিন্তু সবার আগে আজকে মেগাস্টার সাকিব খানের জন্মদিন, তো অবশ্যই এই জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে তার জন্য অনেক অনেক বেস্ট উইশেস থাকবে, অনেক ভালোবাসার শুভকামনা, অনেক শুভেচ্ছা থাকবে। তিনি এতগুলো বছর ধরে যেভাবে আমাদেরকে এন্টারটেইন করে চলেছেন, করে যাচ্ছেন এখনো, সত্যি এটা অস্বীকার করা যায় না। এবং মানুষটা পাশাপাশি নিজের যে জায়গাটা, নিজের যে প্লেসটা, সেটা কিন্তু হোল্ড করে রেখেছেন। 1 থেকে 3-এর মধ্যেই কিন্তু নিজেকে ধরে রেখেছেন। এটা কিন্তু সবার জন্য সম্ভব হয় না। তিনি সত্যি, তার মধ্যে অন্যরকম একটা ডেডিকেশন সবসময় আমরা দেখতে পাই, এখনো আমরা দেখতে পাই। এবং যতই তাকে নিয়ে ট্রোল হোক, যতই তাকে নিয়ে একটা সমালোচনা হোক না কেন, তিনি যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একজন সেভিয়ার, সেটা আমরা প্রত্যেকেই জানি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তিনি একজন সেভিয়ার হয়ে এসেছিলেন, সেই সেভিয়ার হয়ে রয়ে গেছেন বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো অবশ্যই সাকিব খান ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার আমাদের বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। এবার আমরা কথা বলি পোস্টারটা নিয়ে, রক স্টারের পোস্টারটা নিয়ে। পোস্টারটা আমার বেশ ভালোই লেগেছে। অবশ্যই পোস্টারটাকে নিয়ে সেরকম খাটা হয়নি, সেই মাসি ফিলটা পাওয়া যাচ্ছে না ঠিকই, তবু ঠিকঠাক একটা পোস্টার হয়েছে। তোমরা জানো, জাস্ট কয়েকদিন হলো ছবি শুটিং স্টার্ট হয়েছে, এর মধ্যে সাকিব খানের জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে জাস্ট একটা উপহার তার সাকিবিয়ানদের জন্য, তার বাংলাদেশের ফ্যান্সদের বা দর্শকদের জন্য তার তরফ থেকে একটা উপহার ছিল এই ছবির ফার্স্ট লুক। ভালোই লাগছে। ওভারঅল পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা রোডের মধ্যে সাকিব খান একদম অন্য মেজাজে। সত্যি বলতে এরকম লুকে সাকিব খানকে আমরা এর আগে দেখিনি। একদমই একটা রকস্টারের মেজাজে, মেজাজে বা রকস্টারের মোডে আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। আমি জাস্ট চুলের স্টাইলটা দেখে জাস্ট অবাক। আমি ওটা ওটা আমাকে সারপ্রাইজ করেছে। অ্যাকচুয়ালি রকস্টারের মতো একটা ফিল আনার জন্য এটা খুব দরকার ছিল। হাতে পায়ে ট্যাটু এবং চুলের ওরকম স্টাইল ভালো লাগছে, বিশাল ভালো লাগছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রোডের মধ্যে বসে আছেন, মানে এমনই একটা চরিত্র যে গান নিয়ে পাগল, এবং সেই কারণে এরকম একটা লুক ক্রিয়েট করা হয়েছে। সো ভালোই লাগছে। কাইন্ড অফ রকস্টার বা আশিকি 2 এর মতো গল্প হতে চলেছে। আলটিমেটলি দেখা যাক গল্পের কাজ কেমন হয়। সত্যি বলতে সাকিব খানকে এই প্রথমবার এরকম একটা অবতারে দেখতে পাচ্ছি, এরকম একটা ছবিতে, এরকম একটা গল্পতে দেখতে পাচ্ছি। এটাই অ্যাকচুয়ালি আমাদেরকে এক্সাইটেড করছে। ঠিক আছে ভাই, সব থেকে বড় কথা, আজকে সাকিব খান এই বয়সে এসেও বা তার কেরিয়ারের সেকেন্ড ইনিংসে এসেও এরকম একটা চরিত্র বেছে নিচ্ছেন, বা রকস্টারের মতো একটা ভূমিকা বেছে নিচ্ছেন। সত্যি এটা করতে কিন্তু সাহস লাগে। আমরা এই বয়সীয় যেসব অভিনেতারা রয়েছেন, তাদের কাছ থেকে এরকম কাজ খুব কম পাই। ঠিক আছে, মানে সাকিব খানের এই চরিত্রটা তোমরা যদি দেখো, লুকটা যদি দেখো, তোমরা কিন্তু ফিল করতে পারবে যে সে কিন্তু এখন ওই কলেজ স্টুডেন্টের ভূমিকা পালন করতে পারবে। তার মধ্যে এই ডেডিকেশনটা রয়েছে, এই জেদটা রয়েছে। তো এই বিষয়টা আমি আগেও বলেছি, সাকিব খানের এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তিনি কিন্তু মানে নিজের জেদে, নিজের চেষ্টায় কিন্তু কিছু ভালো করার চেষ্টা করে যান সবসময়, এবং নতুনত্ব। সো এটা খুব ভালো, মানে অভিনেতার মধ্যে এরকম কিছু প্রতিভা থাকবে, এটাই আমরা সবসময় আশা করি। তা ভালো লাগলো সাকিব খানকে দেখে, এই চরিত্রটাই বেশ ভালো লাগলো। পাশাপাশি এখনো পর্যন্ত সাবিলা নূরের যে লুকটা রিভিল করা হয়নি, আরো একজন নায়িকা থাকতে চলেছেন খুব সম্ভবত। সাবিলা নূর থাকছেন এটা কনফার্ম। তো তার লুকটা এখনো পর্যন্ত রিভিল করা হয়নি, হয়তো নেক্সট পোস্টারে সেটা আমরা পাবো। বাট এখনো পর্যন্ত রকস্টার প্রথম পোস্টার মোটামুটি বেশ ভালোই ছিল। এবার দেখা যাক নেক্সট পোস্টার বা নেক্সট আপডেট আমরা কবে পাই। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করতে পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।